হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা। তো আজকে দুপুর এখন 3টে বাজে, 3টে থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন তো আড্ডা দিতে শুয়ে পড়েছি, দেখছো মানুষ ঘুমানোর জন্য শোয়, আমরা আড্ডা দেওয়ার জন্য শুয়েছি আজকে। মা, আমি আর ছেলে তো ফোনের মধ্যেই ব্যস্ত, ফোনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা কথা বললেও ডিস্টার্ব হচ্ছে, বলছে ফিস ফিস করে কথা বলো তোমরা। তো আজকে আর ঘুমাইনি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। গল্প হচ্ছে আমরা, আর ওইটা ফোনে ব্যস্ত। ভিডিওটা যদিও দুদিন আগের, আজকে আমাবস্যা, তো ধুনো ধরাচ্ছি, ধুনো দেবো, কারণ আমাবস্যার দিন একটু ধুনো দিলে ভালো হয়। আর এমনিতেও সন্ধ্যাবেলায় ধুনোটা দেখালে মনটাও ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। চলো বাবা, আসো আসো আসো। ওপরে সন্ধ্যা যদিও মা দেয়, আমি নিচে সন্ধ্যা দিই, মা ওপরে সন্ধ্যা দেয়। তো আজকে আমাবস্যা, মা বলছে ওপরে একা একা যেতে কেমন একটা লাগছে, চল সবাই মিলে যায়। তো ভাবো, মা ওপরে একা একা আসতে ভয় পায়, মাও প্রচণ্ড ভীতু, আর আমিও সেরকমই হয়েছি, শাশুড়ি বৌমা দুটোই একই হয়েছে। আয়রনটা বসালাম, এইগুলো আয়রন করব, বেশি না, একটা দুটো তিনটে, ওর একটা জামা প্যান্ট, আমার একটা কুর্তি। কম্বলটা ভাঁজ করে নি, সকাল বিকাল বিছানা না গুছিয়ে রাখলে না একদম ভালো লাগে না, টিপটপ থাকবে, যেইটুকুনি যার আছে, যার কাছে যেইটুকুনি আছে সেইটুকুনি গুছিয়ে গাছিয়ে রাখলে সেইটুকুনি ভালো লাগে, তাই না বলো? আজকে শ্মশান কালী পুজো আমাদের এখানে, এখনই ঠাকুর নিতে আসবে, অনেক বাজনা, অনেক লোকজন, সারা দত্তপুলিয়ার লোকজন এখানে জড়ো হয়। দেখাবো তোমাদেরকে যদি যায়। ওর জন্য এই জ্যাকেটটা পরলাম, সোয়েটার পরা ছিল, সোয়েটারটা খুলে জ্যাকেটটা পরলাম, সন্ধ্যা দিয়ে এসে এই জ্যাকেটটাই পরেছি, সোয়েটার আর পরিনি, কারণ যাবো তো এই সামনেটা, এর উপর একটা চাদর নিয়ে চলে যাব। ছেলে তো সেই বিকাল থেকে শুরু করেছে, মা আমি কখন যাব ঠাকুর দেখতে। তো এখানেই আমাদের বাড়ির পাশেই আসে, প্রতি বছর ঠাকুর নিতে আসে এখানে, এখানেই ঠাকুর বানায়, এখান থেকে ঠাকুর নিয়ে তাই যায় শ্মশানে, শ্মশানকালী পুজো। তো প্রতি বছর আমরা বাড়ির সামনে থেকে দেখি, কাছে আর যাওয়া হয় না। তো এবার ভেবেছি কাছে গিয়ে ঠাকুরকে দেখেও আসবো, প্রণাম করে আসবো, তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসবো। আর কাছে না গেলে তো ছেলেও ছাড়বে না, ছেলেও বায়না শুরু করেছে যা, তাই ভাবলাম যে যাব, ওখানে গেলে তো লেট হবে, তো তার আগে কাজগুলো সেরে টেরে তারপরে যাই। আর আজকে রান্নাবান্নার কোনো চাপই নেই, জেঠি দুপুরে যা করে রেখে গেছে সেগুলোই রয়েছে, মাছের ঝোল টোল সব রয়েছে, শুধু দুটো রুটি করতে হবে, আর ভাতটা গরম করব আজকে। আর এই আয়রন করতে করতে না অনেকগুলো পিঁপড়েকে মেরে ফেলেছি, বুঝতে পারলাম না জামার মধ্যে পিঁপড়ে ছিল, হয়তো তুলে এনে রেখেছি, তারে হয়তো পিঁপড়ে ছিল, তো সেখান থেকে আয়রনের মধ্যে চাপা পড়ে পিঁপড়েগুলো মরে গেছে, আমি খেয়াল করিনি, একটা ফেললাম, আর এই যে দেখো একটা পিঁপড়েকে হাতে নিয়ে দেখছি, তো ওকে আবার ফুটও দিলাম, কিন্তু আয়রনে পুরো চাপা পড়ে গেছে, একদম পুরো পিষে গেছে, আর বাঁচে, কি পাপ কাজ করলাম ভাবো, আমার ভীষণ কষ্ট হয়। তো এখন যাব ঠাকুরের কাছে, এই পাপ কাজ করে এখন যাব ঠাকুরের সামনে, ঠাকুর আমাকে পাপ দেবে না বলো তো? কী যে ভুল করলাম, আমি যদি দেখি দুধের বাটিতে বা কোনো তরকারির বাটিতে যদি পিঁপড়ে লাগে না এরকম মাঝে মাঝে, তো আমি সেগুলোকে একটা একটা করে আগে ছাড়াবো, তারপরে উনুনে বসাই। তো আজকে না দেখে এই ভুল কাজটা করলাম, কি আর করব, করে ফেললাম, অন্যায় অজান্তে পাপ করলাম। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে আমার আয়রন করা কমপ্লিট। এবার চলো, এদিকে বাজনা বাজতে শুরু করে দিয়েছে, ঠাকুর আসছে। তো ছেলে তো বাইরে বেরিয়ে রেডি, বলছে চলো তোমাদের জন্য লেট হয়ে গেল, চলো চলো ঠাকুর চলে এলো, চলো। না না, লেট হয়নি, দাঁড়াও।
ভাত গরম বসালাম, আজকে আর প্রেসারে দিইনি, গরম করে একটা ডিম পোচ করে খাওয়াবো। মাছের ঝোল রয়েছে, মাছের ঝোল খাবে না বলছে, মাছের ঝোলটা নেব আর ডিম পোচটা দিয়ে ভাত খাইয়ে দেবো। লেট হয়ে গেছে 9টা, ওই যে আমার টাইম 9টা বেজে গেছে, মানে আমার টেনশন শুরু হয়ে গেছে যে ছেলের খাওয়ানোর টাইম ওভার হয়ে যাচ্ছে। বাবা ওটা ভাত দিবি না, বন্ধ করবি না কিন্তু। আমার পেছনে বসে আছে, ওখানে দেখাচ্ছি, দাঁড়াও। আর বাবাকে যাওয়ার আগে খেতে দিয়ে গেছিলাম, বাবা 8টার সময় খেয়ে নিয়েছে, আর ওখান থেকে আস্তে আস্তে 1 ঘন্টা লেগে গেল। দাঁড়াও, দুষ্টুটাকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো দুষ্টুটা এখানে বসে বসে এটাকে ঢোল বাজাচ্ছে। বাবা কেমন দেখলে ঠাকুর? আমি ওখানে গিয়ে এরকম আওয়াজ করে দিচ্ছি। শিয়ালের ডাক করেছো? ও কালিমার কাছে শিয়াল থাকে তাই? দুষ্টু। কাটা হয়নি, এখান থেকে নিয়ে নি। ডিমগুলো অনেক বড় বড়। নামিয়ে দিই। এই পাশে যে বসাবো সেটা হবে না, এই পাশেরটা নষ্ট হয়ে গেছে, সেদিন আগুন ধরে উঠেছিল, ওর জন্য ভয়তে আর এই পাশেরটা জ্বালানো হয় না। এক ওভেনে খুব অসুবিধা হচ্ছে। আগের দিন অরিন্দম সারিয়ে এনেছে, আবার নষ্ট হয়ে গেছে, একটা ওভেন কিনতে হবে। ওর ওপর থেকে পড়ে যাবে কিন্তু বাবা, ওর ওপর থেকে নামো। এ দত্তু কি করছিস? দত্তু শিয়ালের ডাক করছি। ও শিয়ালের ডাক করছো? এবার চট করে ঘুমিয়ে পড়ো, দুপুরে ঘুমাওনি, চট করে ঘুম। তাহলে এবার গুড নাইট বলার পালা। এখন বাজে 10টা, তাড়াতাড়ি হয়ে গেছে, অরিন্দম তো এখনো আসেনি। আর আমি হাতে গ্লাস নিয়ে বসে আছি, এর মধ্যে হলুদ আর জিরের গুঁড়ো, দেখতে পাচ্ছ? এর মধ্যে গরম জল নেব ফ্লাক্স থেকে, একটু পরে খাবো, সবই তো খেলাম, 2 ঘন্টা পরে খাবো। ছেলে এখনই ঘুমিয়ে পড়বে, আজকে দুপুরে ঘুমায়নি, আমার একটুও খেয়াল ছিল না যে দুপুরে ঘুমায়নি। হঠাৎ করে আমি যে 10টা বেজে গেছে, আজকে তো ছেলে দুপুরে ঘুম পাড়ায়নি, তাহলে তো এতক্ষণ ঘুমিয়ে পড়ার কথা। এবার আমি সবে ওকে খাওয়ালাম, মানে সবে বলতে 9টার সময় খাইয়েছি, খাওয়াতে খাওয়াতে 9:30 বেজেছে। তো তারপরে খেয়ে আসলাম, দেখি 10টা বাজে, যে চট করে এক্ষুনি মানে শোয়াবো, এক্ষুনি ঘুমিয়ে পড়বে 10 মিনিটের মধ্যে। আজকে আর মোর ঘরে যেতে পারিনি, ওর জন্য মনটা খারাপ, না হলে ভাবছিল আজকে মোর কাছেই শোবে, মানে সারা রাত নাকি মোর কাছে থাকবে, বলছে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। ওইদিকে ফিরে শুয়ে রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট।